বলে কি আমি থেমে যাব? না। তো আল্লাহর নবীকে তারা নির্যাতন শুরু করলো। এই নির্যাতনের ছাপ তার সমস্ত শরীরে লেগেছিল। পরবর্তী সময়ে তিনি যখন মদিনা মুনাওয়ারার প্রেসিডেন্ট, তার প্রিয়তমা স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে গোসল করাচ্ছেন। একদিন গায়ে পানি ঢেলে দিচ্ছেন, লক্ষ্য করছেন তার সমস্ত শরীরে ছাপ ছাপ দাগ, কালো কালো দাগের স্পট। আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পূর্ণিমার চাঁদের চেয়ে আল্লাহ আপনাকে উজ্জ্বল চেহারা দিয়েছেন। আসমানের চাঁদের কলঙ্ক আছে, কিন্তু আপনার চেহারায় কোনো খুঁত নাই। আপনি ঘরে আসলে পরে অন্ধকার ঘরের মেঝেতে আমার হাতে থেকে পড়ে যাওয়া সুইটা পর্যন্ত আমি খুঁজে পাই, কিন্তু আপনার সমস্ত শরীরে ছোপ ছোপ কালো দাগ কেন? আপনার কি শৈশবে পক্স হয়েছিল নাকি? স্ত্রী হিসেবে জানতে ইচ্ছা হয়েছে। রাহমাতুল লিল আলামিন জবাব দিচ্ছেন, আয়েশা, তুমি যা ভেবেছো তা না, এটা আমার পক্সের দাগ না, কোনো স্বাভাবিক দাগ না। নবুয়তের দাওয়াত দেওয়ার জন্য আমি যে তায়েফের ময়দানে গিয়েছিলাম, তায়েফবাসীকে দ্বীনে আনার জন্য যে মিশন নিয়ে গেছিলাম, তায়েফের লোকেরা আমার দাওয়াত শুনে যে রিয়াকশন জানিয়েছিল, এটা হলো তার নমুনা। আয়েশা, সেদিন তারা আমার সমস্ত শরীর পাথরের আঘাতে ঝাঁঝরা করে দিছিল। ওই গোলাম শ্রেণী, দাস শ্রেণী এবং উশৃঙ্খল যুব সমাজ নবীজিকে মারার জন্য যে পদক্ষেপ নিল, নুড়ি পাথর সংগ্রহ করলো, হাতে ধরা যায় এমন সাইজের পাথর নিয়ে নিয়ে প্রথমে তার হাঁটু থেকে নিচের দিকে ছুঁড়ে ছুঁড়ে মারা শুরু করলো, যাতে পা দুটো অচল হয়ে যায়, পালিয়ে না যেতে পারে। পলিসি দেখছেন? একটা দুটো এদিক ওদিকে মারলে দৌড় মেরে পালায় যাবে। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাথী, তিনি বলছেন, যখন হাঁটুর নিচে পাতলা চামড়া, হাড্ডির উপরে পাতলা চামড়া, ওই জায়গায় যখন পাথরের আঘাত আসলো, ফিনকি দিয়ে রক্ত বেরোনো শুরু হলো, আল্লাহর নবী মাটিতে বসে ওই রক্ত চেপে ধরে এরকম মালিশ করতেছেন গায়ে। একজন দায়ী, তাকে এই পাথরের আঘাত খাওয়ার জন্য প্রিপারেশন রাখতে হবে। যায়েদ বলছেন, আমার মনে হলো নবী বোধহয় রক্তের মায়ায় পড়ে গেছেন। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ব্যর্থ চেষ্টা করবেন না। আমি আল্লাহর কসম করি, যার হাতে আমার জীবন, মানুষের দেহ থেকে রক্ত একবার যে রাস্তা দিয়ে বেরোয়, ওই রাস্তা দিয়ে আর ভিতরে ঢুকানো যায় না। আপনি ফাও চেষ্টা করবেন না। আল্লাহর নবী আমাকে অবাক করে দিয়ে বলছেন, যায়েদ, তুমি মনে করো না আমি রক্তের মায়ায় পড়ে এই রক্ত চেপে ধরতেছি অথবা ঢুকানোর চেষ্টা করছি, বরং আমি এই আমলটি এজন্য করছি যে আমার আশঙ্কা হয়, ভয় হয়, আমি তো নবী, আমার রক্ত যদি জমিনে ঝরে, যে যাদের অত্যাচারের কারণে আমার দেহের রক্ত ঝরবে, তাদের প্রতি আল্লাহ নাখোশ হয়ে যেতে পারে। এই রক্ত যদি জমিনে ঝরে, এই জমিনের প্রতি আল্লাহ তাআলা রাগ হয়ে এর উর্বর শক্তি কেড়ে নিতে পারেন। তাইফের জমিনে ফসল উৎপাদন বন্ধ হয়ে যেতে পারে। যদি তাই হয়ে যায়, এই জমিন যদি বন্ধা হয়ে যায়, আজকে যারা কাফির আমাকে চিনতে পারেনি বলে মেরেছে, এদের পরবর্তী প্রজন্ম যারা দুনিয়ায় আসবে, তাদের খাদ্যের সংকট দেখা দিবে। ভেবেছেন? যারা তাকে মেরে মেরে জর্জরিত করছে, তাদের পরবর্তী প্রজন্ম, নেক্সট জেনারেশন, ভবিষ্যৎ বংশধর কি খাবে, তিনি আহত হচ্ছেন ওই অবস্থায়, সেই চিন্তাটা মাথায় আছে। এটা হলো দায়ী আল্লাহ। আপনার উপর নিপীড়ন আসবে, সেই নির্যাতিত হওয়ার সময় আপনি লানত দিয়ে, গজব দিয়ে মানুষকে শেষ করে দিবেন। এটা নবুয়তি চরিত্র না, দাওয়াতি চরিত্র না। আল্লাহ নবী সেটা দেখালেন। দুর্ভাগ্যজনক সত্য হলো, আমরা যারা দিনের দাওয়াত দিই, তারা
এটা নিতে পারিনি। আমাদের রান্না বাড়ার তরকারি লবণ কম হলে, খাদ্য খাবার একটু ত্রুটি হলে, হাদিয়া তহবা একটু কম হলে আমরা একেবারে ওই এলাকায় মাহফিল নেওয়া বন্ধ, গজব, আল্লাহর গজব এসে গেল। আমি খালি একটা জিনিস চিন্তা করি যে নবীজি তায়েফের মিশনে যখন আল্লাহ তাআলার হুকুমেই তো গেলেন, আল্লাহ তাআলা যখন তায়েফে দাওয়াত দিতে যেতে বললেন, নবীজি ডিমান্ড করে বসছেন যে আল্লাহ 1 লাখ দিরহাম না দিলে আমি ওইদিকে যাবো না। আমাদের মৌলবীরা যেমন আমরা কসকসি নোট আগে থেকে মোটামুটি ফিটফাট করিনি, এরকম যদি সমস্যা হতো তাহলে দুনিয়ার কোনো মানুষের আর তাওহীদের দাওয়াত পাওয়া কপালে যুক্ত না। তো এই 99 কিলোমিটার রাস্তা, 60 মাইল রাস্তা তিনি হেঁটে গেছেন, হেঁটে এসছেন। কেউ তাকে হাদিয়া তোহফা দেয়নি, আপ্যায়ন করেনি। আপ্যায়ন সেটা তো ওই দেখলেন, শরীরের ক্ষতস্থানের সাথে গায়ের কাপড় রক্তের কারণে রক্তের সাথে মিশে যে শুকায় গেছে। হযরতে যায়েদ তিনি বলছেন যে আমি ওই কাপড়টা দেহ থেকে আলাদা করে দেওয়ার চেষ্টা করলাম, কারণ যদি ওটা একেবারে গভীরভাবে লেগে যায় পরবর্তীতে ওটা উঠানো কষ্ট হবে। আমি যখন টান দিই নবী কষ্ট পান আর আমাকে বলেন, যায়েদ শুকিয়ে এসছে, এটা টান দিয়ে ক্ষতস্থানকে আবার রক্তাক্ত করে দিও না, বরং তুমি একটু ভিজাই নিয়ে এটা উঠাও। ব্যান্ডিজ ঘায়ের সাথে যদি লেগে যায় তাহলে পবিত্র না ভিজায় টান দিলে কিন্তু আবার গোড়ায় চলে যায়। এই শিক্ষাটিও নবীজি দিয়ে দিলেন, যদিও মেডিকেলের শিক্ষার দাওয়াত আমরা দিতে বসি নাই, ডাক্তাররা দিবে। তো এভাবে করে আল্লাহর নবীর শরীরের পোশাক তার ক্ষতস্থান থেকে সেপারেট করে দিলেন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। কয়েকটি মুজিজা তায়েফে নবীর থেকে প্রকাশ পেয়ে